রায়গঞ্জ শহরে অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগকে কেন্দ্র করে ফের সরব হলেন সাধারণ মানুষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে জলাশয় রক্ষা এবং অবৈধ ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হলেও অভিযোগ উঠছে রায়গঞ্জ শহর এখন চলছে একের পর এক জলাশয় ভরাটের কাজ। এর জেরে শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। বুধবার রায়গঞ্জ শহরের 13 নম্বর ওয়ার্ডের পূর্ব উকিলপাড়া বাসিন্দারা একত্রিত হয়ে অবৈধ জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপের দাবিতে রায়গঞ্জ পৌরসভা দ্বারস্থ হন। এদিন তারা পৌরসভায় গিয়ে লিখিত ডেপুটেশন জমা দিয়েছেন। ডেপুটেশন গ্রহণ করেছেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব উকিলপাড়ায় প্রায় 100 বিঘার একটি সুবৃহৎ জলাশয়ের অধিকাংশ অংশ ইতিমধ্যে ভরাট করা হয়েছে। সেই জলাশয়ের উপর বেআইনিভাবে গড়ে উঠেছে বসতি, ফলে এলাকায় নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে জল ঢুকে পড়ছে বাড়িঘরে, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় বাড়ছে সাপ পোকামাকড়ের উপদ্রব। এলাকাবাসীদের আরও দাবি, এই ঘটনা নেপথ্যে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তাদের অভিযোগ, বিগত প্রশাসক বোর্ডের সময় নিযুক্ত স্থানীয় কোঅর্ডিনেটরের মদতেই এই জলাশয় ভরাটের কাজ চলেছে। বহুবার অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। এখন দেখা স্থানীয় মানুষের এই আন্দোলনের পর প্রশাসন জলাশয় রক্ষায় কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে। মাটি ভরাট করে জলাভূমিকে বোঝানো হয়েছে, নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়েছে। আজকে নিকাশি ব্যবস্থাকে সেইটা আমাদের পুনর্গঠন করতে হবে। জলাভূমির কি কোনো নির্দিষ্ট নাম বা কোনো কিছু আছে? পূর্ব উকিলপাড়ার জলাভূমি, সেইটা আমরা কতটা পরিমাণ, সেটা জলাভূমিটা কতটা বড় হয়েছে? 100 বিঘার উপরে জলাভূমি। না, অনেকটা অংশই ভরাট হয়েছে এবং যে অংশে ভরাট হয়েছে সেই অংশটি স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ছিল। সেই যেটা ভরাট হয়েছে তাতে কি বসতি গড়ে উঠেছে? এখন তাতে কিছু কিছু বসতি গড়ে উঠতে শুরু করেছে। কবে থেকে হচ্ছে এই ধরনের? বছর দুয়েক হলো এই ভরাটের কাজ চলছে। সমস্যা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে যে জল বের হওয়ার রাস্তা একদম বন্ধ হয়ে গেছে। সেই জল এখন মানুষের বাড়ির সামনে রাস্তায়, বাড়ির উঠোনে এবং ঘরে সেই জল ঢুকে যাচ্ছে। বর্ষা হলে না, বর্ষা এখনো আসেনি। এটা তো কেবল জুন মাস পড়তে যাচ্ছে, মে মাসের শেষ। বৃষ্টি হলেই, সামান্য আমরা আশঙ্কা করছি, এখন বৃষ্টি ছাড়া। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মিউনিসিপ্যালিটির দুটো বড় ড্রেন ওইখানটাতে গিয়ে জল ঢালছে, অথচ সেই জল বের হওয়ার রাস্তা নেই। পেছনে একটা চক্র কাজ করেছে, সেই চক্র খুব ক্ষমতাশালী চক্র। তাতে যেমন ব্যবসায়ীরা আছে, তাতে রাজনৈতিক কর্তৃপক্ষ আছে, প্রশাসনিক কর্তৃপক্ষের কারো যোগসাজশ আছে। সব মিলে একটা বড় চক্র, নেক্সাস আমরা যাকে ইংরেজিতে বলতে পারি, সেইটা কাজ করেছে। স্থানীয় কাউন্সিলরদেরও হাত? হ্যাঁ, নিশ্চয়ই। রাজনৈতিক কর্তৃপক্ষ হিসাবে তাদেরও হাত ছিল, তাদের মদত ছিল, তাদের প্রশ্রয় ছিল। না হলে পরে একজন ব্যবসায়ীর পক্ষে এটা সম্ভব না। আমাদের যে রাস্তায় জল হচ্ছে না, রাস্তা উঁচু না। আজকে 13 সালের রাস্তা, যখন আমাদের কাউন্সিলর ছিল হারাধন, তখনকার রাস্তা। তারপরে রাস্তার কোনো ব্যবস্থা হয়নি। তারপরে তো জল, এখন বৃষ্টি না হলেও জল, ওই যে ড্রেনের জল আসতেছে, কেউ পুকুর ছেঁকতেছে, পুকুর ভরাচ্ছে, তারও জল আমাদের বাড়িতে আসতেছে। একদিনকার তো ওই যে রতি পণ্ডিতের বাড়িতে পুকুর ছেঁকতেছিল, আমি গিয়ে কমপ্লেন করছি যে তুমি না জল বন্ধ না করলে আমাদের বাড়ির ভিতরে জল ঢুকতেছে। তারপরে তো বন্ধ করে দিল, এখন আবার দেখি তাই চালু হয়ে গেছে। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এই তো 2 বছর থেকে ভুগতেছি জলে। অনেকবার কাউন্সিলরের বাড়িতে গেছিলাম আমরা সবাই মিলে, বলছিল করে দিবে, কিন্তু আমাদের রাস্তা, আমাদের কাউন্সিলর পায়েল মন্ডল বলছিল করে দিবে, এখন তো করে দিল না। এখন আমরা মরতেছি, কি করব? এত কষ্ট বলার মতো নয়। সাপ ব্যাং সব রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। আপনারা এতদিন অভিযোগ করেন? অনেকবার অভিযোগ করছি। কাকে অভিযোগ করবো? আমাদের যেটা এখন পদে আছে তাকে না বলবো? আমরা তো পৌরসভায় ডাইরেক্ট আসতে পারি না। আর আমাদের কেউ শুনবেও না যে আপনার কাউন্সিলরকে জানান। জানিয়ে কোনো লাভ হয়নি? জানায় কোনো লাভ হয়নি, আমার রাস্তা ওরকমই থেকে গেল। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477785512 এই নম্বরে। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়।
এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল।